মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বনামে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলিম উম্মার মাঝে সুপরিচিত একজন মহান ব্যক্তিত্ব। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার নিজের প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণে, এবং যে জায়গাটিতে তিনি চিরশয্যা গ্রহণ করেছেন তার সেই কবরস্থানের সামনে। আমরা কথা বলবো হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা, মাসিক মদিনার বর্তমান সম্পাদক, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, কথা সাহিত্যিক আহমদ বদরুদ্দিন খান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। যেই পত্রিকাটি সম্পাদনা করেছেন, আমি একটু ইন্টারভিউ করছি আপনাকে, যেই মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, এই মদিনার সাথে মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং তার ইন্তেকালের পর তার যোগ্য উত্তরসূরি হিসেবে আপনি এখন মাসিক মদিনার সম্পাদক। সেই জায়গা থেকে আপনার পিতাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? নিঃসন্দেহে আমার বাবার জীবনের, বিশেষ করে কর্মজীবনকে সামনে রেখে তার যে স্বপ্নগুলি ছিল, সেই স্বপ্নগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মাসিক মদিনা। কারণ তার জীবনী গ্রন্থ জীবনের খেলাঘরে তিনি তার শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেছেন যে আমার মা আমাকে বুকে নিয়ে মাসিক নিয়ামত নামে তৎকালীন একটি বিখ্যাত বাংলা ইসলামী সাহিত্য পত্রিকা দেখায়া বলতো যে আমি চাই তুমি কোনোদিন এইরকম একটা পত্রিকা এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য তুমি সম্পাদনা করবে। সেই যে শৈশবের স্বপ্ন, সেটাকে সামনে নিয়ে আমার বাবা আজীবন আগাইছেন, এবং সেই মাসিক মদিনা উনি শুরু করছেন যখন তাকে আল্লাহ পাক তৌফিক দিছে 1961 সাল থেকে নিয়ে শুরু করে একেবারে 2016 সাল পর্যন্ত। তো নিঃসন্দেহে সেটা তার সবচেয়ে আবেগের জায়গা ছিল মাসিক মদিনা, এবং বলা যায় যে আপনারাও জানেন যে বাংলাদেশ না বরঞ্চ মুসলিম বিশ্বের সবখানে এখন ওনার নামের সাথে মাসিক মদিনা ওতপ্রোতভাবে জড়ায় গেছে। তো সেই দায়িত্ব আমি পালন করতেছি। আমি হয়তো তার মতো যোগ্য না, কিন্তু আমার মধ্যেও এইটাই কাজ করে সব সময় যে আমার বাবার সবচেয়ে ভালো লাগার, ভালোবাসার এবং সবচেয়ে সাধনার জায়গাটাতে আমি নিজেকে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। এটা আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। আপনি নিজে তো পড়াশোনা করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয় কি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। জি। তো সুতরাং এসব আপনার যে হুজুরের যেই স্বপ্ন বাস্তবায়ন তার সন্তানদের মধ্য দিয়ে তিনি সেটি প্রবাহিত করতে চেয়েছেন, সেই লক্ষ্যে আপনাকেও তিনি সেইখান থেকে উচ্চশিক্ষা শিক্ষিত করিয়ে এনেছেন, এবং ঠিক সেইভাবে আপনি যথাযথভাবে হালটি ধরতে পেরেছেন। এখনও মদিনা যেভাবে প্রকাশিত হচ্ছে, আমরা প্রতি মাসে অপেক্ষায় থাকি যে নতুন সংখ্যাটি আমরা এবং ঠিক যথাযথ সময়েই পাই। এটা একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু, এবং কোনো ধরনের গুণগত মানের আমি অন্তত কোনো পরিবর্তন দেখছি না, খুব সুন্দর করে চলছে। আসলে আমি বলবো যে এটাও আমার বাবারই প্রেরণা, এবং আমার সেই যোগ্যতা নাই। আমি যখনই মদিনার সম্পাদকীয় লিখতে বসি, তখন আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে বিষয়টাকে নিয়ে ঠিক এই মুহূর্তে বা এই মাসে আমি যেটা চিন্তা করি, সেটা আজ থেকে 15-20 বছর 30 বছর আগে ওই একই জিনিস আমার বাবা সম্পাদকীয়র মধ্যে লিখে গেছেন। কারণ উনি দূরদর্শী মানুষ ছিলেন, উনি জাতিকে নিয়ে চিন্তা করতেন, মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। আমি দেখছি যে ওই সমস্যাগুলি নিয়ে উনি কথা বলছেন। তো ঠিক ওইটার শ্যাডো হিসাবেই আমি একটা সম্পাদকীয় দাঁড় করাই। আমি মনে করি যে এই মদিনার বিগত এই 60-61 বছরের যে সংখ্যা, এইগুলি আমাকে প্রেরণা দেয়, এবং আমি এইগুলি থেকে অনেক কিছু নিজেও শিখি, এবং আমাদের আর্কাইভ থেকে আমি চেষ্টা করি সবসময় তার লেখাগুলি পড়তে, এবং সেটার মধ্যে উনি উম্মার জন্য কি মেসেজ দিচ্ছেন, ঠিক এই সময়ের মধ্যে তার মধ্যে যদি সামান্য কিছু হয়তো আমার যোগ বিয়োগ করতে হয়, কিন্তু আমি খুব অবাক হই যে সে এই বিষয়গুলি সে আমাদেরও অনেক আগে, আজ থেকে 30-35-40 বছর আগে সে এই বিষয়গুলি নিয়ে চিন্তা করছে এবং আমাদেরকে আলো দেখাচ্ছে। তো আরেকটি বিষয়, হুজুরের তো ইসলামী সাহিত্যে, বিশেষ করে সিরাত সাহিত্যে, বাংলা সিরাত সাহিত্যে মাওলানা মহিউদ্দিন খানের সাথে যদি তুলনা করবার মতো কোনো সাহিত্যিক নেই। তো সেই জায়গাটিতে আপনি মাসিক মদিনার বা মদিনা পাবলিকেশনসের
যে প্রকাশনাগুলো হুজুরের হাত দিয়ে হুজুর যেগুলো লিখেছেন, জি অনুবাদ করেছেন, বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআন বা সিরাতুন নবীর বিভিন্ন গ্রন্থ, সেই গ্রন্থগুলো বাজারজাত করার ব্যাপারে বা বাজারে রাখার ব্যাপারে, পাঠক চাহিদা পূরণ করবার ব্যাপারে এই জায়গাটুকু আপনি কিভাবে কাজ করছেন? এক তো যে উনি, এটা আপনারাও জানেন যে মানে বাংলা ভাষায় সিরাত সাহিত্যকে একটি অনন্য উচ্চতায় তুলে ধরার জন্য তার প্রয়াস নিঃসন্দেহে আমি বলবো অন্যতম এবং তুলনাহীন। তো আমরা তার বইগুলি, যে বইগুলি উনি সিরাত থেকে বিশেষ করে অনুবাদ করেছেন, সেই মৌলিক বইগুলি থেকে যখনই আমরা নতুন সংস্করণ করতে যাই, আমরা সেগুলোর মধ্যে কিছুটা পরিমার্জন করার চেষ্টা করি, যে আরও সুন্দর করার, যেটা তারই নির্দেশনা অনুযায়ী। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হয়েছে যে শুধুমাত্র গ্রন্থিত হয় নাই, এইরকম তার প্রবন্ধ, সিরাতের বিভিন্ন বিষয় বৈচিত্র্য নিয়ে তার প্রবন্ধের যে সংখ্যা, সেগুলো আমরা এক করছি। এখন এইগুলি আমরা সাজায় গ্রন্থাকারে প্রকাশ করলে অন্তত আরও 30টা সমৃদ্ধ সিরাত গ্রন্থ তৈরি হবে নতুন সুবহানাল্লাহ, করে। এটা তো আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি হবে এবং বিষয়টা আমাদের অজানাই ছিল। যেমন তিনি 1958 সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে বদরে আলম মিরাঠির যে বইটা, মানে সিরাতের যে বিষয়, হ্যাঁ, ওইটার যে তর্জমানুস সুন্নাহ, ওইটা উনি যে করছেন এই কথাটাই উনি ভুলে গেছিলেন। উনি যখন হাসপাতালে যখন বললো যে আমার ঠিক মনে পড়তেছে না, আমাকে দেখাও বইটাই নেই, যখন দেখাইলাম তখন উনি খুব আবেগ আপ্লুত হলেন। উনি বললেন যে হ্যাঁ, এটা তো আমার ওই সময়ের অনুবাদ, তো আমি এ করি। তো আমরা এখন ওইটারও করছি, বাজারজাত করছি। আর মাসিক মদিনা সহ আরও অন্যান্য ধর্মীয় গ্রন্থে, মানে ধর্মীয় পত্রিকায় ওনার যে প্রবন্ধ নিবন্ধ, ওইগুলিকে আমরা এখন করে দেখছি যে প্রায় 30টার মতো মানে সিরাত গ্রন্থ হয়ে। বাহ! তো এই গ্রন্থগুলো বাজারে আসলে, পাঠকের সামনে আসলে আরো নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি, তার আজীবনের একটা স্বপ্ন ছিল যে উনি বাংলাদেশে একটা সিরাত ইনস্টিটিউট করবেন, এই চিন্তা তার ছিল। আমরা এখন কাজ করতেছি, বিভিন্ন জনের সাথে কথা বলতেছি। যদি আমরা ঢাকায় সেটা করতে পারি, আমরা চেষ্টা করব আগামী 1-1.5 বছরের মধ্যে অন্তত, মানে সীমিত পরিসরে হলেও সেই সিরাত ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠা আল্লাহ করা। নিশ্চয়ই এই প্রচেষ্টাটি কবুল করবেন। আমি ব্যক্তিগতভাবে, আপনি জানেন যে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাহির সাথে আমার ছাত্র জীবন থেকেই ওতপ্রোতভাবে আমি জি, যুক্ত নিঃসন্দেহে। ছিলাম। তার দোয়া পেয়েছি, আমার সন্তানরাও তার দোয়া পেয়েছে। উনি যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন, এত বড় একজন মহান ব্যক্তিত্ব, তারপরে ব্যক্তি মানুষ হিসাবে কত আদর করে সবাইকে তিনি অ্যাকোমোডেট করতেন। তো আপনাদের এই প্রয়াস যে সিরাত ইনস্টিটিউট, এটি আমরা আশা করব যে খুব দ্রুত উদ্যোগ নেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা ইনশাল্লাহ পাশে থাকবো। ইনশাআল্লাহ। হুজুরের একটি এবং বড় আমি স্বপ্ন। মনে করি যে সেটা মানে তাকে এবং তার আজীবনের মানে সাহিত্য সাধনাকে মূল্যায়ন করার জন্য এটা খুব জরুরি হয়ে গেছে এখন। কারণ উনি অনেক বড় বড় প্রজেক্ট দেখতেন সিরাতকে নিয়ে, এবং আমি মনে করি একটা সিরাত ইনস্টিটিউট করার মাধ্যমে আমরা তার সেই স্বপ্নের কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা হুজুরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এরকম আরও দুজন মানুষ এখানে আছেন। জি। মাওলানা জাইনুল আবদিন ভাই। জাইনুল আবদিন ভাই, আপনার কাছ থেকে একটু মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাহি সম্পর্কে এবং তার সাথে আপনার যে স্মৃতি, অনেক স্মৃতি আছে, সামান্য একটু যদি আপনি শেয়ার করেন। আমার মনে হয় আমাদের জন্য খুব উপকারী হবে এই জায়গাটা। এই জায়গাটা খুব উল্লেখযোগ্য। মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার এটা হলো কবর। এটা মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার বাবার কবর। এই যে এদিকে দেখতে পাচ্ছি, এটা তার বাবার কবর। তারপরেরটা মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহির মায়ের কবর। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ভাই আহমদ বদরুদ্দিন খানের কাছ থেকে যে শুনছিলাম মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার যে স্বপ্নের মূল গোড়াটা, তো এই জায়গাটা সম্পর্কে মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা একাধিক সেমিনারে তরুণদেরকে বলেছেন যে আমার মার এই স্বপ্ন ছিল যে আমি যেন মাসিক নিয়ামতের মতো একটা পত্রিকা বের করি। তো যখন মদিনার প্রথম কপিটা প্রকাশিত হয়, তো একেবারে প্রেস থেকে আসা প্রথম কপিটা এনে আমি আমার আবেগের জায়গা থেকে আমার মায়ের কবরের এখানে দাফন করে দিয়েছিলাম, কারণ মাকে আমি জীবিত হাতে দিতে পেরেছিলাম। এই জন্য আমার জন্য মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা ঠিক এই রকমেরই একটা আবেগের জায়গায় তিনি আমার ভেতরে বসবাস করেন। সেটা হলো আমার জীবনে আমরা যারা কওমি মাদ্রাসা থেকে এসে লিখছি,
তাদের উঠে আসা সাধারণত কওমি মাদ্রাসার দেয়ালিকা থেকে হয়, স্মারক থেকে হয়, কিন্তু আমার উঠে আসাটা হলো আমার জীবনের প্রথম লেখাটা মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা তার মাসিক মদিনাতে ছেপেছে। এই জন্য আমার একেবারে সূচনাটাই মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার হাত ধরে। মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার হাত ধরে সূচনা হয়ে তারপর লিখতে লিখতে একটা সময়ে আমরা মাসিক পত্রিকায় লিখেছি, সাপ্তাহিক পত্রিকায় লিখেছি, দৈনিকে লিখেছি, দৈনিকে ধারাবাহিক লিখেছি। সেই সব ধারাবাহিক লেখার যখন অনেকগুলো লেখা একত্রিত করে বই বের করেছি, তো আমার আগ্রহ ছিল যে যার হাত ধরে আমার লেখালেখির সূচনা, আমার বয়সের দিক থেকে, লেখার দিক থেকে তো আমরা পরিণত হতে পারিনি, পরিণত হওয়ার স্বপ্ন আমরা এখনও দেখতে পারি না। তার জন্য যে পড়াশোনা থাকা দরকার, তার জন্য যে সাধনা থাকা দরকার, সেটার অভাব আমাদের মধ্যে আছে। তো বয়সের দিক থেকে পরিণত সময়ে প্রকাশিত আমার প্রবন্ধগুলোর একটা সংকলন বেরিয়েছিল। সেই সংকলনের নাম দেওয়া হয়েছিল ইসলাম একালের ধর্ম। তো এটা প্রকাশিত হওয়ার পর এটাকে আমি মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার নামে উৎসর্গ করেছিলাম। এর কপিটা যখন মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার কাছে নিয়ে যাই, তখন তিনি আর লিখতে পারেন না, তখন তিনি বিছানায়, গেন্ডারিয়ার বাসায়। তো তিনি আবেগে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন এবং চুমু খেয়েছিলেন বারবার। এবং আমি বিশ্বাস করি যে এই জায়গা থেকে যে আমাদেরকে একরকমের চারা হিসাবে তিনি বুনেছিলেন। তো সেই চারা হিসেবে বুনবার পরে তিনি একটা সময় হয়তো দেখেছেন সেই চারা একটু একটু ফুল হচ্ছে, একটু একটু ফল হচ্ছে। মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা আমাদের সঙ্গে ঠিক এইভাবে জড়িয়ে, আমরা মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলার সঙ্গে ঠিক এইভাবে জড়িয়ে। তো এই জায়গা থেকে সবসময়ই মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা আমাদের অন্তরে সরিত, আমাদের টেবিলে মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা সবসময় আবেগের সঙ্গে উচ্চারিত, এবং আমাদের কলমে বরাবর মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা পরম ভালোবাসায় তিনি অঙ্কিত। তো আজকে এখানে এসে আমরা কবরের পাশে দাঁড়িয়ে কথা বলছি, মানে একরকমের বাষ্পরুদ্ধ উষ্ণতা এবং প্রেরণা অনুভব করছি যে কবরের কাছে হলো এই কবরটা মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা এই পর্যায়ে কথা বলছি মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ওনারই আত্মীয় সমর ইসলাম, যিনি বর্তমানে 21শে টিভিতে নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত আছেন। সমর ইসলাম, আসসালামু আলাইকুম। হুজুরের সাথে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। আজকে এই মহান ব্যক্তিত্বের সামনে, কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আসলে আমি নিজেও খুব আবেগতাড়িত হয়ে পড়েছি যে কত শত স্মৃতি আছে। এত বড় একজন মহিয়ান ব্যক্তিত্ব, কিন্তু আমাদেরকে কত ভাবে তিনি আগলে রেখেছিলেন, গাইড করতেন, দিক নির্দেশনা দিতেন, কিভাবে উম্মার জন্য কাজ করতে হবে, হাতে কলমে শিখাতেন তিনি। তো আপনার সাথে তো হুজুরের অনেক স্মৃতি, ছোট্ট করে যদি একটু বলেন। আমি আজকে একটু আপ্লুত হয়ে পড়ছি আমার কবরের পাশে এসে একটা তথ্য জেনে। মাসিক মদিনার প্রথম সংখ্যাটা আমার মায়ের কবরে দাফন করে দিয়েছে। মানে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কতটা দরদ থাকার পরে তিনি যে সময়ে যে কাজটা শুরু করেছিলেন, এটা অবিশ্বাস্য। এখনকার তরুণরা চিন্তাও করতে পারবে না যে উনি কী শুরু করেছিলেন। আমি 1992 সালের 5ই ডিসেম্বর মদিনা ভবনে প্রথম কাজ শুরু করে সেখানে গিয়েছিলাম, একটু বালক বলা চলে সেই বয়সে। তখনও মাসিক মদিনা কওমি মাদ্রাসায় রাখার অপরাধে ছেলেদের খাবার বন্ধ হয়ে যেত। সেই কওমি থেকে আজকে আমাদের বাংলাদেশে এখন বাংলা সাহিত্যের নেতৃত্ব চলে আসতেছে ওদের হাতে। এই কথাটা অনেকে টের পাচ্ছে না। এবং এটার একক অবদান মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির একক অবদান, তাতে কোনো সন্দেহ নাই। তিনি এই দেশের ইসলামী সাহিত্য অঙ্গনের যারা কাজ করেছেন বা করছেন তাদেরকে আমি ওনাকে বলি যে পক্ষী মাতার মতো ডানাটা ছড়িয়ে দিয়ে ওনারা আশ্রয় দিয়েছেন। যাদের লেখা হয়তো কখনোই ছাপার অক্ষরে আসতো না,
কোনো পত্রিকা, প্রগতিশীল চিন্তা চেতনার মানুষগুলিই কিন্তু পত্রপত্রিকা তারপরে মিডিয়ার সাথে সম্পর্কিত ছিল। সেই সময়ে একটা দিনী পত্রিকা মাসিক মজুরি এবং তার সহযোগী প্রকাশনা সাপ্তাহিক মুসলিম জাহানের মধ্য দিয়ে এদেশে ইসলামী লেখালেখি যে একটা স্বতন্ত্র ধারা তিনি তৈরি করেছিলেন, বিশেষ করে সিরাত সাহিত্যে, এটা এই বাংলাদেশে শুধু নয় উপমহাদেশে একটা বিরল ঘটনা এবং এটা আর অনন্য। এর আমরা কোনো তুলনা করার মতো আর কোনো সাহিত্যে আমরা এরকমটা দেখি নাই। আমি ওনার কবরের পাশে দাঁড়িয়ে আজকে ওনার আত্মার মাথায় আক্রমণ করছি। ওনার কাছে থেকে এবং ওনার পায়ের কাছে থেকে আমাদের কিছু কাজ করার সুযোগ হয়েছে, সেজন্য নিজেকে আমরা গৌরবান্বিত এবং সৌভাগ্যবান মনে করছি। সেটা করতে পারছি বলেই আমরা এখনও কলম ধরার কিংবা আমাদেরকে অনেকে মনে করে যে আমরা লেখালেখি করতে পারি কিংবা লিখি। একক অবদান তার, ওনার অবদান। একদম আমার ক্ষেত্রে তাই। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু একটি নাম নন, একটি প্রতিষ্ঠান, এবং তিনি শুধু বাংলাদেশের ইতিহাসের একটি অনিবার্য অধ্যায় নন, তিনি বিশ্বের মহামনীষীদের ইতিহাসে একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। কিন্তু এই মহামানবকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি? এই গফরগাঁয়ের নিভৃত পল্লীতে তিনি শুয়ে আছেন, তার আদর্শ, তার জীবন, তার কর্ম আমরা কি আমাদের পরবর্তী প্রজন্ম সকলের কাছে পৌঁছে দিতে পেরেছি বা করবার কোনো চিন্তা ভাবনা আছে কি না, সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। আর তার যে অবদান, সাহিত্য বলবো, সিরাত সাহিত্য বলবো, কিংবা সাংবাদিকতা বা রাজনীতি বলবো, সমাজ সংস্কার, শিক্ষানুরাগী, কোনটা রেখে কোনটা বলবো, প্রতিটি ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা এবং কন্ট্রিবিউশন তিনি রেখে গেছেন এই জাতির জন্যে। কিন্তু আমরা কি তাকে আজ পর্যন্ত কোনো এই যে ধরুন স্বাধীনতা পদক বলি, 21শে পদক বলি বা রাষ্ট্রীয় কোনো সম্মাননা আমরা দেওয়ার প্রয়োজন বোধ করেছি? আমরা করিনি। সময় এসেছে চিন্তা করবার। আশা করি আপনারা চিন্তা করবেন।